যদি কখনো তাদেরকে জনসম্মুখে জুতাপেটা করার একটা কর্মসূচি দেওয়া হয়, আমাকে কিন্তু একটা সুযোগ যেন দেওয়া হয়, আমি তাকে একটা জুতা বাড়ি দিব। রিয়াদের ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হয় তখন কিন্তু দেখা গেছে যে সে তার দাদাও রিক্সা চালক ছিল, তার বাবা সেই থ্রোতে এখনও পর্যন্ত রিক্সা চালক, এবং তাদের ছোট্ট একটা ঘর আছে দেখলাম। এর বাইরে এখন রিসেন্টলি বিগত 6 মাসে দেখলাম যে একটা পাকা দালান উঠতেছে, এবং গত কুরবানিতে সে 2.5 লাখ টাকা দিয়ে গরুও কুরবানি দিছে। তো এই জিনিসগুলো আসলে আমরা এই জিনিসগুলো শোনার পরে আসলে একটু হাসি পায় আসলে, যে আসলে কাদের জন্য কি করলাম আমরা দেশের জন্য। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই শিক্ষার্থীগুলো না, এরা আসলে এই আন্দোলনে যুক্তই হয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমি মনে করি যে এদেরকে দৃষ্টান্তমূলক একটা শাস্তির আওতায় এনে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যেন এটা বাংলাদেশের বাকি শিক্ষার্থীদের জন্য বা আন্দোলনের সাথে জড়িত বাকি যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছে তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকে। কয়েকজন চাঁদাবাজ ধরা খাওয়ার পর তাদেরকে কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের দলীয় পর্যায় থেকে বহিষ্কার ঘোষণা করা হয়েছে। এখন কথা হচ্ছে বহিষ্কার ঘোষণা কখন করে, যখন জিনিসটা প্রাথমিক অবস্থাতে প্রমাণিত হয়। তো সেক্ষেত্রে আমরা এটা এতটুকু নিশ্চিত যে এই চক্রটা বেশ অনেক দিন ধরেই আমাদের কাছে, এর আগেও বেশ কিছু রিপোর্ট ছিল এই বিষয়গুলোতে, যে আসলে এই চক্রটা, যেমন জানে আলম অপু নামে একটা ছেলে ছিল এবং হচ্ছে যে রিয়াদ ছিল, তো এরা আসলে বেশ অনেক দিন ধরেই হচ্ছে এই বিষয়গুলোর সাথে লিপ্ত। এবং আপনি জানেন রিয়াদের গ্রামের বাড়ির যা অবস্থা, এবং এই লাস্ট 5 আগস্টের পর থেকে এই 1 বছরে তার যে ক্রমান্বয়ে যে উন্নতিটা হয়েছে, এটা আসলে আমাদের কাছে মনে হয় যে গুপ্তধন হাতে পাওয়ার মতো হুট করে। এই চক্রটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। চাঁদাবাজি এই বিষয়টাতে ধরা খাওয়ার পর থেকে আমি মনে করি যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগের সাথে আসলে তারা একটা ফালতু একটা গেম খেললো, এবং পাশাপাশি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য তারা যে এই ঘৃণ্য কাজটি করছে, আমি মনে করি যে যদি কখনো তাদেরকে জনসম্মুখে জুতাপেটা করার একটা কর্মসূচি দেওয়া হয়, আমাকে কিন্তু একটা সুযোগ যেন দেওয়া হয়, আমি তাকে একটা জুতা বাড়ি দিব। আমাকে যখন প্রথম বৈষম্য বিরোধীতে তারা ইনক্লুড করে, আমাকে না জানিয়ে আমি কিন্তু পরবর্তীতে সেখান থেকে পদত্যাগ করি। আর কেন আমাকে না জানিয়ে, আমি এটা প্রতিবাদ করি যে আমাকে না জানিয়ে কেন আপনারা এই কাজটা কেন করলেন। তো ওদের আসলে সাংগঠনিক দিক থেকে আরও বেশি পরিমাণ তৎপর হওয়া উচিত, বিশেষ করে যে এই সকল সংগঠনগুলো রাজনৈতিক সংগঠন, তাদের অবশ্যই সাংগঠনিক দিক থেকে আরও বেশি তৎপর হওয়া উচিত সদস্য নির্বাচনের ক্ষেত্রে। তাহলে আমি মনে করি যে এই ধরনের, যেমন একটা মানুষকে যখন আমি ভাইটাল কোনো পোস্টে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে দুজনই ধরা খাইছে, দুজনে কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের কর্মী ছিল, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ের মানুষদের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটু ব্যাকগ্রাউন্ড চেক করা উচিত বলে আমি মনে করি। রিমান্ড মঞ্জুর করছে 7 দিনের, আমি মনে করি যে রিমান্ড এখানে 1 দিনের মঞ্জুর করলে যথেষ্ট ছিল, আমি যেটা মনে করি। কেননা চাক্ষুষ প্রমাণ আমাদের কাছে, সিসিটিভি ফুটেজ আছে, পুরো বাংলাদেশে মানুষ জানে তাদের ব্যাপারে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেও দেখা গেছে যে তারা খুব অল্প সময়ের মধ্যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তো এই বিষয়গুলোর জন্য হলেও অন্তত আমি মনে করি যে রিমান্ডে যদি সত্য উদ্ঘাটন না হয় তাহলে এখানে প্রশাসনের ব্যর্থতা থাকবে। পাশাপাশি আমরা তখন মনে করব যে আসলে সরকার এদেরকে ভয় পেয়ে বা প্রশাসন এদেরকে ভয় পেয়ে বা কারো ইন্ধনে এই কাজটাকে আসলে লুকানোর চেষ্টা করেছে বা এদের অপরাধকে লুকানোর চেষ্টা করেছে। তবে অপরাধ লুকানোর চেষ্টা করলেও আমরা যারা সাধারণ ছাত্র জনতা আছি, আমরা কোনোভাবে এই জিনিসটা মেনে নিব না। আমরা এটার সুস্পষ্ট তদন্ত এবং হচ্ছে সঠিক বিচারটা আসলে নিশ্চিত করতে চাই। যে রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে যেই কথাটা আমি বললাম যে বিচার বিশ্লেষণ করে তারপর কর্মী নিয়োগ দেওয়া, বিশেষ করে কেন্দ্রীয় পর্যায়ে, বিশেষ করে বা ভাইটাল কোনো পোস্টের ক্ষেত্রে। একইভাবে আমি বলবো যে আমরা যখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন কোনো কাজ করতে যাব, আপনারা জানেন যে 5 আগস্টের পরে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক লবিং বাণিজ্য হয়েছে। তো এই জিনিসগুলো থেকে রোধ করার উপায় একটাই ছিল, সেটা হচ্ছে 5 আগস্ট যেভাবে জনগণ, বাংলাদেশের সাধারণ জনতা যেভাবে রাস্তায় নেমে আসছিল বিবেকের তাড়নায় তাদের নাগরিক অধিকার রক্ষার জন্য, একইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ব্যক্তিকে নিজেদেরকে সচেতন হতে হবে যে আমি একটা কাজ করতে যাচ্ছি, এখানে আসলে খারাপটা কি আছে, বা আমি একটা মানুষের থ্রুতে কাজ করতে যাব, সে মানুষটার ব্যাকগ্রাউন্ডটা কি। এই জিনিসগুলো আসলে যদি বাঙালি যতদিন এই জিনিসগুলো পর্যবেক্ষণ না করবে, ততদিন পর্যন্ত তারা আত্মসংযম না করতে পারবে বা নিজেরা আসলে বোঝার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে না পারবে যে ভালো কোনটা খারাপ কোনটা, কিভাবে আগাইলে দেশটা সুন্দর হবে, ততদিন পর্যন্ত আমি মনে করি না যে বাংলাদেশের আসলে যত স্বাধীনতায় আসুক, যত বিপ্লবী ঘটুক, ততদিন পর্যন্ত আমি মনে করি না বাংলাদেশের স্বাধীনতা সমুন্নত থাকবে। সম্পূর্ণটা আসলে আদালতের বিষয়, যেহেতু আইন আদালতের বিষয়, ওনারা ভালো বুঝবে। আমরা আমাদের যা এন্ড থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি চাই যে এই ঘটনার সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে সঠিক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক। না হইলে আমরা যারা আছে আমরা আশাহত হই, আমরা কষ্ট পাই যে আমরা এত কষ্ট করে আসলে মাঠে ছিলাম, আমরা দেশের জন্য কাজ করছি, দেশের জন্য লড়ে গেছি, কিন্তু এই কিছু ব্যক্তির জন্য আমাদের এই নামগুলো খারাপ হচ্ছে, আমাদের এই অভ্যুত্থানটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এদেরকে আসলে এখন আইডেন্টিফাই করে এদেরকে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা আমি উচিত বলে আমি মনে করি।